নমস্কার, আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন ভর্তা। খুব সহজ উপায়ে চিকেন ভর্তাটা রান্না করে দেখাবো। আমি শুধু এই যে যা যা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আপনাদের সেটা করে দেখাবো। এবার চলুন আমি কি নিয়েছি। দুটো ডিম নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, কটা রসুন নিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, এটা টমেটো সস, ওদিকে নুন, হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। আমি চিকেনটা প্রথমে একটু নুন দিয়ে, একটা পেঁয়াজ রসে কুচিয়ে, রসুন দিয়ে, রসুনটা রসে কুচিয়ে আর গোলমরিচ গুঁড়ো করে আর একটু সামান্য জল দিয়ে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ছাড়িয়ে নেব। চিকেনটা ছাড়িয়ে এরকম হয়েছে, আর এই যে জলটা বেরিয়েছে এই জলটা আমি রেখে দেবো, এটা লাস্টে দেবো। এবার আমি মশলাগুলো করে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা আর লঙ্কা। আমি এর মধ্যে কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেল ইউজ করি, আপনারা যদি মনে করেন সরষের তেল ইউজ করবেন তাহলে আপনারা করতে পারেন। আমি একটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা আস্তে আস্তে তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দেবো, অল্প করে দেবো, কারণ আমি তো চিকেনটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি অল্প করে লবণ দিলাম, হলুদ দিলাম, মশলায় আস্তে আস্তে তেল ছাড়ছে, আর একটু নাড়ি। এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। এবার আমি ডিমটাকে রসে কুচিয়ে নেবো। ডিমটা দেখতে খানিকটা এরকম হয়েছে, এবার ডিমটা আমি দিয়ে দেবো। নাড়বো। আমার যেহেতু একটা চিকেন, তাই আমি দুটো ডিম ইউজ করেছি। আপনাদের যদি অল্প থাকে তাহলে আপনারা একটা ডিম ইউজ করবেন। এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম। চিকেনের যে স্যুপটা ছিল জলটা দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। এবার আমি ধনে পাতা অ্যাড করবো।
কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মেথিটা আমি একটুখানি হাতে ম্যাশ করে নিয়েছি। ক্রিম ছাড়াও চিকেন ভর্তা এভাবে আমি করি বাড়িতে। তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন ভর্তা প্রায় রেডি হয়ে গেছে।